গাজীপুর মহানগরীর ধীরাশ্রমে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত আওয়ামী লীগের ৪১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ। আর চলমান অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের আরও ৪০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা পুলিশ। মহানগর পুলিশ ও জেলা পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাকর্মীদের মোট সংখ্যা ৮১ জনে দাঁড়িয়েছে। গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তাহিরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে গাজীপুর জেলার ৫টি থানায় মোট ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী আছেন ৪০ জন। ৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে অভিযান চালিয়ে গাজীপুর জেলা পুলিশ তাদেরকে আটক করে। গাজীপুর জেলার পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাওয়ের সাদেক এ তথ্য নিশ্চিত করেন। গাজীপুরে দুর্বৃত্তরা অস্ত্র ঢুকিয়েছে এমন সন্দেহ করছে পুলিশ, তাই অভিযান আরও তীব্র করা হবে বলে জানিয়েছে পুলিশ। অপারেশনের অংশ হিসাবে আমরা যৌথ বাহিনী অপারেশন চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি গাজীপুরে তারা প্রচুর পরিমাণে অস্ত্র ঢুকিয়েছে, গাজীপুরকে অশান্ত করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন গত সন্ধ্যায় আমরা পুলিশ ছিলাম, কিছুক্ষণ আগে পুলিশ আমরা ওখান থেকে এসেছি, আমি নিজেও ওখান থেকে এসেছি, কথা বলে এসেছি। যারা সন্ত্রাসীভাবে ডিক্লেয়ার দেয় জনগণকে ঘুমাতে দেবে না, ওরা যদি মরতে পারে আমরা কেন মরতে পারবো না, তারা যখন হুমকি দেয়, তারা মৃত্যুর হুমকি দেয়, জনগণকে না ঘুমানোর হুমকি দেয়, আমরা তাদের বিরুদ্ধেই আমরা অভিযান চালাতে চাই। আমরা কোনো দলের বিরুদ্ধে অভিযান চালাতে চাই না। আমরা যারা জনগণকে অশান্ত করতে চায়, দেশের পরিস্থিতিকে অশান্ত করতে চায়, তাদেরকে অ্যারেস্ট করতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, শয়তান নির্মূল হওয়া পর্যন্ত সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চলবে। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা। দেশকে অস্থিতিশীল করার যারা চেষ্টা করছে তাদেরকে দমন করতেই অপারেশন ডেভিল হান্ট বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নসিমুল গনি। সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। এটা পর্যন্ত বলা হয়েছে যে এখন যে হঠাৎ করে দেখা যাচ্ছে যে রেমন্যান্টস রয়ে গেছে কিছু, যারা দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে, তো এই জিনিসটা যেন না থাকে। হয়তো দেখা যাবে, এখন আমরা তো টেলিফোনে মোবাইলে অনেক রকমের কথা বলা যায়, হয়তো দেখা যাবে এগুলো সব বুদবুদ, কিন্তু যাতে এটা মানুষের মনকে উদ্বেলিত না করে সেই জন্য প্রচেষ্টা করে আছে। এটা আরো আরেকটু ফোকাস হয়ে দেয়। আগে যৌথ বাহিনী সব জায়গায় দাঁড়ায় থাকতো যে আমরা কিন্তু আছি, দেখো সাবধান, এখন তা না, এখন আমরা যাব। এইটা নেতৃত্ব নর্মাল, ইট ইজ এ পুলিশ অ্যাকশন, ইট ইজ এ পুলিশ অ্যাকশন। এটা পুলিশের একটা কাজ, পুলিশি কাজ হচ্ছে। আর্মি যে হেল্প করছে না, এটা সিভিল পাওয়ার, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দায়িত্ব পুলিশ অ্যাকশন। আর যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে সেখানে ওই পরাজিত শক্তিকে কেউ রাখে না। আমরা অতটা অমানবিক হতে পারিনি সরকার। আমরা এদেরকে রিফর্ম করাতে আমরা কিছুটা রিয়ালাইজ করি যে কিছু লোক কোয়ারশনের কারণে করেছে, ভয়ে করেছে, বিভিন্নভাবে করেছে। কিছু যারা ডাইহার্ড ছিল তারা পালিয়ে গেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে। কিন্তু এইটা অবস্থা, একটা মনোবল ভেঙে গেছে একটা বাহিনী। সেই বাহিনীটাকে গড়ে তোলা এবং আগের যে ওরিয়েন্টেশন ছিল যে না এটা কাজগুলো এইভাবে হবে, এখন যখন আমরা কিছু নতুন কথা বলছি এটা তো এইভাবে করা যায়, ওই এটা চিন্তাই করিনি, সেই পরিবর্তনগুলো আনার চেষ্টা করা হয়।